নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale. চারজন দারুণ মালক্ষী আসছেন আজকে আপনাদের সঙ্গে আলাপ করাবো, আমিও আলাপ করব, আর তারপর তাদের গল্প শুনবো আর খেলবো। ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। দারুণ নাচ হয়েছে, খুব সুন্দর হয়েছে। রোজ দেখে দেখে এই নাচটা শিখেছো নাকি তোমরা? হ্যাঁ, রোজ দেখে। একে একে আলাপ করি। মনিকা, মাই ডার্লিং, বলো। নমস্কার সুমিতাদি, আমি মনিকা দাস, রাধা গোবিন্দপুর সোনারপুর থেকে এসেছি। আমি সকাল হলে রুটি লাড্ডুর গজা বিক্রি করি। রুটি লাড্ডু গজা? হ্যাঁ, সোনারপুর থেকে চাম্পাটি যাই সাইকেলে করে। আচ্ছা। গিয়ে সেখানে সাইকেল চালিয়ে গিয়ে মাল তুলে পাড়ায় ঢুকে রুটি লাড্ডু গজা নিমকি ঝুড়ি বৌদি কি লাগবে বলুন। রুটি লাই রুটি কয়টা রুটি বান রুটি পাও ভাজি রোল রুটি বৌদি রুটি লাগবে। ক্যারেক্টার কিন্তু। হ্যাঁ, এই বলে আমার ব্যবসা সকাল থেকে শুরু হয়। তোমার সারাদিনের রুটিন শুনবো আমি একটু, হ্যাঁ। সবার সঙ্গে একটু আলাপ করে নিয়ে আচ্ছা, ঠিক আসছি আছে। আবার তোমার কাছে। কাকলি, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর রামনগর 1 ব্লকের তালগাছাড়ি 2 ক্ষীরপাল গ্রাম থেকে এসেছি। আমি একজন অঙ্গনারী কর্মী। অঙ্গনওয়াড়ি? আচ্ছা। 0 থেকে পুরো 6 বছর অবধি বাচ্চাদের পরিষেবা দিই, গর্ভবতী প্রসূতি ওদের পরিষেবা দিই। গ্রামের মায়েদেরকে বা কিশোরী মেয়েদেরকে বোঝানো হয় যে কম বয়সে বিয়ে করা যাবে না, কম বয়সে বাচ্চা নেওয়া যাবে না। আমি 2022 সালে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে বেস্ট ওয়ার্কার হিসাবে প্রাইজ পেয়েছি। ও মা, লাভলি কাকলি, সুপার। সেই গল্পটাই আপনার কাছে করতে এসেছি। করব 100 বার করব। মিঠু, নমস্কার সুদীপ্তাদি, আমি মিঠু পাল। আমি চপ কচুরি বিক্রি করি। ও কোথায়? হুগলি 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা। ওখানেই বাড়ি? না, ওখানে বাড়ি না ম্যাডাম, আমার ভাড়া থাকি আমি। ভাড়া থাকো? আর তোমার বাকি আত্মীয় স্বজন কোথায় থাকেন? আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, শুধু আমার ওই ছেলে আছে। ওকে, আসছি, তোমার গল্পও শুনবো। চপ কচুরিয়া জিভে জল আসা গল্প পুরো শুনবো সব। নূপুর, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এসেছি। ও বাবা, দারুণ জায়গা। আমি পোড়ামাটির জিনিস পেন্টিং করে হাটে বসে বিক্রি করি। টেরাকোটা? টেরাকোটা। ও, তুমি পোড়ামাটির জিনিস বানাও নাকি শুধু পেন্ট করো? বানানো হয়, যে আমাদের বানানোর আলাদা লোক লোক আছে। আছে। তোমার ডিপার্টমেন্ট হলো রং করা, হ্যাঁ। আঁকা। কত গুণী সব আমাদের আজকের মা লক্ষ্মীরা। তোমাদের সবার সঙ্গে আরো গল্প করব। প্রথম রাউন্ডের প্রিয় খেলা কোনটা তোমাদের? খনি, টাকার খনি। টাকার খনি। খনি। মনিকা, টাকা ওড়ে? ও এরম করছে মনিকা। মনিকার কথাই রাখা হোক আজকে। ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ার মেশিন। মনিকা খুশি, আর বাকিরা জানো তো এটা কেমন করে খেলতে হয়? খেলবো, তবে তার আগে মনিকার কাছে আরেকবার আসি। সকাল থেকে তুমি কি বললে? রুটি আর কি বললে? রুটি রুটি লাড্ডু গজা নিমকি ঝুড়ি বাতাসা আছে, নকুলদানা আছে, মিষ্টি আছে, পাও ভাজি রোল রুটি কোয়াটার রুটি স্লাইস রুটি বান রুটি। এবার যখন যে রুটি নেয় সেই রুটি দিয়ে দেবো। কি সুন্দর করে বললো, নাইস। তারপরে রুটি বিক্রি করলে? বিক্রি করলাম, করে এবারে বাড়ি যাব। কারণ বড় মেয়ে ছিল বলে অসুবিধা হতো না, এখন বড় মেয়ে নেই, একটু অসুবিধা হয়, রান্না বান্নার সমস্যা। কোথায় বড় মেয়ে? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, জয়নগর থাকে। আর এবারে ছোটো ছোটো দুটো ছেলেমেয়েরা স্কুল যায়, এবার আমার একার জন্য রান্না করি না, সকালবেলা করে বেরিয়ে আসি একবারে। ওই খাওয়া দাওয়া করে এবার কোনো রকম একটু খেয়ে দিয়ে নিয়ে 5 মিনিট একটু টিভি এটা রেস্টে নিয়ে ব্যাস মেশিনে বসে যাই।
সায়া সেলাই করি, অর্ডারি কাজ করে এবার সারাদিন রাত্রি চললো। তার মধ্যে মাঝখানে একবার ফোন করে আবার জানিয়ে দেবো যে কালকে আমার এই রুটি লাগবে। দুপুরবেলা অর্ডার না দিলে সকাল আর পাবো না। বিকেলবেলা করে আবার ঘুগনি, মাংস সেগুলোও বানিয়ে বিক্রি করতাম। আচ্ছা, সেটা এখন আর হয় না? এখন আর হয় না, বড় মেয়ে চলে গেছে প্রত্যেকে, ওটা বন্ধ দিয়ে দিয়েছি, ওটা আর হয় না। কারণ ওগুলো রেডি করার জন্য লোক দরকার। ঘন্টা দুয়েক হয়তো ঘুম হতো, উঠে আবার ওই একটা তরকারি কোনো রকম ভাত করে আবার আমি ওই চাম্পাটি চলে যেতাম সাইকেলে করে। মানে তুমি 22 ঘন্টা কাজ করো আর 2 ঘন্টা ঘুমো? হ্যাঁ, 2-3 ঘন্টা ঘুম। আবার যেদিনকে বন্ধ দিয়ে, যেদিনকে হয়তো বেরোবো না ঠিক করেছি, তখন আবার সেদিনকে রেস্ট নিলাম। এইভাবে মানে রাতের ঘুম আমার হয় না। আবার তার মধ্যে মাঝে মধ্যে যখন সেলাই না থাকে তখন আবার আয়ার কাজে চলে যাই। কিন্তু একটু ঠিকঠাক না ঘুমোলে শরীরও ঠিক থাকবে না, সেটাও একটু দেখো। এই তো হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, দেখি তোমার ছবি ভিডিও কিছু আছে আমাদের কাছে। আচ্ছা, মোটামুটি তুমি যা তোলো জিনিস সারাদিনে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, রুটিটা বিক্রি করতেই হয়। লাড্ডু, গজা, বিস্কিট এগুলো থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু রুটিটা আমার বেচতেই হবে। মানে ব্যবসায় আটকানো যাবে না? হ্যাঁ, কম পয়সা মানে কেনা দাম হলে দিয়ে আসি, নাহলে আমার পুঁজিটা নষ্ট হয়ে যাবে দিদি। আগে বড় মেয়ে ছিল, রাস্তায় ভাতের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন ওদের মেরে তাড়িয়ে দেবে। এখন যত রুটি রয়েছে এক কারি, কখনো মেয়ে মাল দিচ্ছে, মেয়ে গালে ভাত তুলে দিচ্ছে, এইভাবে। তাই এরা ছোট ছোট ছেলে বড় স্কুল যায়, ও আর মেনটেন করতে পারে না বলে। তোমার বড় মেয়েকে তুমি খুবই মিস করো। খুবই যা miss দেখছি করি। সে বেচারা বড় মেয়ে, বড় আমার জামাই, আমি ওদের ছাড়া এক মুহূর্ত এখন চলতে পারি না। এসছে ওরা? হ্যাঁ, ওই তো বড় জামাই। ওই তো, ওই দেখো বড় মেয়ে কাঁদছে কেন বসে বসে? ও খুব কষ্ট করেছে দিদি আমার সঙ্গে সঙ্গে। তখন ছোট ছিল, ওকে নিয়ে রাস্তায় বসে বসেও মাল বিক্রি করেছি, শসা, পেয়ারা। আবার এই 2 ছেলে মেয়েও খুব কষ্ট করেছে, করে এখনো। ওদেরকেও তৈরি করেছে আগামী দিনের জন্য, ওরা যেন করে খেতে পারে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড লেদার কোম্পানিতে কাজ করে। এসছেন? ওই যে, ওই তো। হ্যাঁ, নমস্কার। আর তোমার বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বললে, আর এরা দুজন অনেকটা ছোট, মানে বয়সের অনেকটা হ্যাঁ। পার্থক্য। ওদের একটা গল্প আছে। কি গল্প? আমাদের বাড়িতে প্রথম ভাড়া এসেছিল একটা উটকো ছেলে মেয়ে। কিভাবে ওদের 2টো সন্তান হয়েছে জানি না, ওই ফেলে রেখে দিয়ে চলে গেছে। উমা, মেয়েটা তখন 7 মাস বয়স ছিল, আর ছেলেটা 1 বছর 8 মাস। ওদেরকে ওই বুকে করে আগলে রেখে মানুষ করছি। আমার ঘর আজকে পরিপূর্ণ, আমার কিচ্ছু নেই, আমার সব আছে। বাহ, নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত মনিকা, কি করবে? 1 লাখ টাকাটা যদি আমি ঠাকুরের আশীর্বাদে পেয়ে যাই, তাহলে ওই সাইকেল চালিয়ে যে ঘুরে ঘুরে বিক্রি করি, তো হাঁটুর অবস্থা খুব খারাপ। সাইকেলটা একটা মোটর লাগাবো ইচ্ছা আছে, আর ব্যবসাটাকে একটু বাড়াবো। তারপরে যদি কিছু থাকে ছেলে মেয়েদের আমি একটু রেখে দিয়ে যাবো। সাইকেলে মোটর লাগিয়ে নেবে, মোটর সাইকেল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পায়ে চালাতে হবে না, পায়ে চালাতে হবে না, তার সঙ্গে ব্যবসাতেও একটু ইনভেস্ট চাম্পাহাটি থেকে সোনারপুর, অনেক। তারপরে পুরো পাড়াটা ঘোরা, বিশাল ব্যাপার। হবে হবে, চলো ফার্স্ট রাউন্ডে অনেক টাকা তুলতে হবে। ওকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় মনিকা, শুরু এখন। ধরো, ধরে নাও, ধরে নাও, যা পারছো ধরো, ধরো ধরো ধরো, খামচা মারো, কিছু না কিছু চলে আসবে হাতে। আস্তে 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 খামচা মারো, খামচা মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে থাকো, ধরতে থাকো। নিয়ে নাও, বাঁহাতে নিয়ে নাও, টাকাটা বাঁহাতে নিয়ে নাও। রাইট, বাড়িতে, দোকানে, এখানে ওখানে, যে ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে। ভালো করে ঠিক করে, আস্তে 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 আস্তে।
পাড়াতে ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই নাজেহাল একলা না করেছে ইন্দ্রজাল ধরো কে সামলা ভালো করে আস্তে আস্তে না রে না আর তো পারে না ওপর দিয়ে নাস্তা না বুধ একজনের হৃদয় হ্যাঁ হয়েছে আবার 500, 1000, কুড়ি, 30, 40, 4240 মনিকা, ওয়াও লাভলি। বাকি 3 মা লক্ষ্মীর সঙ্গে গল্পও করব, আড্ডাও দেব, খেলবো ফার্স্ট রাউন্ডের খেলা। তবে তার আগে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। 4240 স্কোর হয়েছে মনিকার। কি খুশি! বাকিদের তো টেনশন বাড়িয়ে দিয়েছো, এবার ওটা তো টার্গেট হয়ে গেল। সাহস দিচ্ছি, সব হবে। হবে? হ্যাঁ। বাহ! কাকলিকে খেলতে ডাকার আগে কাকলিকে একবার জিজ্ঞাসা করি, তোমার কাজ নিয়ে একটু বলো। আমার কাজ হচ্ছে গর্ভবতী মা, ল্যাকটেটিন যেটা প্রসূতি মা, 0 থেকে 6 বছর অবধি যত বাচ্চা, ওদের পরিষেবা, ওদের ইমিউনাইজেশন, ওদের পোলিও খাওয়ানো, প্লাস মায়েদের নিয়ে মিটিং করা। এবং তুমি বলছিলে যে কম বয়সে যাতে বিয়ে না হ্যাঁ, করে, কম বয়সে যাতে মা না হয়। ওদেরকে বুঝানো, ওদেরকে নিয়ে মিটিং করা। এবার আমার বাচ্চারা, গ্রামের বাচ্চাদেরকে নিয়ে কিভাবে করি আমি ক্লাস, ওদেরকে যে মানে কিভাবে শেখানো হয়, ওইটাই। কি শেখাচ্ছ এটা? ওদেরকে ছড়া নাচ শেখানো হয়। Listen to the music, jump up high. সকালে এলে ওরা যে গুড মর্নিং বলে ঢুকে গ্রামের মারা তা জানে না সকালে গুড মর্নিং বলতে হয়, ওটা শেখানো। সারাদিনের কি করবে ওদের নিয়ম বলতে হয়, আজকে বার তারিখ মাস আবহাওয়া ওগুলা শিখাই। ওইভাবে করে আমি 26শে জানুয়ারি 2022-এ অ্যাওয়ার্ডটা আমি পাই, মানে সম্বর্ধনা আমাকে জানানো হয় পূর্ব মেদিনীপুর জেলা থেকে। খুবই করিতকর্মা মেয়ে তুমি, ভেরি গুড। আর আমার জীবনে ঘটনা আছে, আমার বিয়ে হয়েছে 1999-এ। 18 বছর বয়স হতে তো আমার ছেলে হয়ে যায়। ছেলে যখন 6 মাসের বয়স, অন্নপ্রাশনের পরের দিন আমার বরে তখন লজে একটা কাজ করতো। কোথায় লজটা? কোথায়? দীঘাতে। দীঘার লজ। হ্যাঁ, ও যখন বাসে যায়, বাসের সঙ্গে লরির একটা অ্যাক্সিডেন্ট হয়। মানুষ তো পড়ে গেছে। ওই যে লরির মধ্যে মাছ আর বরফ থাকে তো, দীঘা মোহনা থেকে যখন আসে ওই নিচে থেকে যায়, ওর উপরে সব বরফগুলাই থেকে যায়। ও বাবা! যে যার সবাইকে বাঁচানোর জন্য, উনি যে ওর ভিতরে আছে ওরা তো কেউই জানে না। আপনাদের এই কলকাতা থেকে টুরিস্ট যখন যায় দীঘাতে, একটা হাত দেখতে পাচ্ছে যে এইভাবে একটা হাতকে ডাকছে। অনেক কষ্ট করে ওনাকে বের করানো হয়। আমাদের কাঁথিতেই একজন ডাক্তার তখন ছিলেন আর কি, মানে হাড়ের ডাক্তার। ওনার কাছে ভর্তি থাকতে হাঁটুটা নষ্ট, এখানে এটা ফেটে গেছে কোমরেরটা। ওইটার ভিতরে একটা রড ঢুকিয়ে 4টা ইট ঝুলানো ছিল। তখন আমার বয়স 18, বাচ্চা 6 মাসের। ওইটা পুরো 1 বছর ধরে স্ট্রাগল করেছি। কাজ করে, টুকিটাকি করে না এমন নয়, করতে পারে, কিন্তু ভারী কিছু করতে গেলে এখন কোমরের আর হাঁটু ফুলে যায়। তারপরে আমার ছেলে 2017 সালে মাধ্যমিক দিয়ে স্টার পায়, 19 সালে এইচএস দিয়ে স্টার পেয়েছে। স্টার পায়? তারপরে জয়েন্ট দেয় 19 সালে, জয়েন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ও র্যাঙ্ক করে ভেটেনারি ডাক্তারে, যেটাকে আমরা পশু চিকিৎসক বলি, ওইটাতে চান্স পায়। কোথায়? বেলগাছিয়া যে হসপিটাল আছে ওইখানে এখন সে এমডি করছে, ছেলে এমডি করছে। ও ওয়াও, দ্যাটস সুপারব। কাকলি বলে টুকিটাকে ঘরে সাহায্য করে, নাহলে তো করতে পারবো না। যেই জন্য মাথায় চিন্তা নিয়েছি, আমাদের সেখানে সবাই পান টান খায়, সুপারি পানের বরস থাকে। আমি ভাবলাম ওই সুপারিটা যখন এক বস্তা ধরো কিনা হয়েছে, আমি বললাম যে
যাত্রী দিয়ে না করে যদি আমি একটা মেশিন কিনে নিয়ে এখানে খেলে যদি জিততে পারি, মেশিনটা কিনে নিলে ওটা আমি সাপ্লাই দিতে পারলে আমার আয়টাও বাড়বে। তো তুমি 1 লাখ টাকা পেলে ওই সুপুরি কাটার মেশিন কিনবে। মেশিন কিনবো, আর বাচ্চার তো খরচ আছে, ছেলের একটা তো খরচ আছে, পড়াশোনার, কত হ্যাঁ, আর এমনি পড়া। টুকটাক ও করেছে মানে আমার হয় না, যেটা পড়াতে একটা সময় দরকার, ওটাতে করুক, ওটাতে ফোকাস রাখুক, দেখা যাক, এতদিন লড়ে গেছি, যাও একটা হবে। এই লড়াকু মানসিকতাটাই সব থেকে বেশি দরকার জানো। তোমাদের দেখে আজকের পর্বে যদি আরো দুজন শেখে, আরো দুজন বোঝে, সেটাই দারুণ একটা ব্যাপার। বুঝে গেছি, পুরো প্ল্যান ছকা আছে কাকলির, কোনো চাপ নেই। হ্যাঁ, তোমার সামনে টার্গেট হচ্ছে 4240। চলো এবার এসো, খেলবে। কাকলি, টার্গেট 4240। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বিড়বিড় করে কাকে যেন ডাকলো। নিচে আটকে যাচ্ছে, টাকাগুলো টেনে নাও। হ্যাঁ, যেগুলো পড়ে যাবে পড়তে দেবে, পরে তুলে নিও। উপরের দিকে, উপরের দিকে। উপরে 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 হবে হবে, উপরে উপরে উপরে, ধরো ধরো ধরো, হবে হবে। ভেরি গুড। জামুরে অরে লইয়া কলিজায় বাজে নিচ থেকে উঠছে, নিচ থেকে উঠছে, ধরো। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মন উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, ধরো। আজ আমার মনটাতে তাই পেখম 500 500 ধরো, 500। আজ আমার মনটাতে তাই চলো চলো চলো, ধরো 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 ধরো, ধরে নাও, বাঁ হাতে ট্রান্সফার করুন। ওরে বাবরে, একসঙ্গে অনেক টাকা ধর। বাস 500 700 20 30 40 50 2150। কাকরি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মিঠুর কাছে আসি। তুমি আর তোমার ছেলে, এই দুজনেরই সংসার। তুমি বললে যে আমার আর কেউ নেই, কেন বললে? কাঁদছো কেন? কাঁদছো কেন? তুমি বললে তো রোজ এই শোটা দেখো, বললে না? হ্যাঁ ম্যাডাম, তুমি দেখেছো আমি কিরম বকুনি দিই সবাইকে কাঁদলে? দেখেছো তো? তোমাকেও বকবো। তুমি একটু আগে বললে আমাকে আমার কেউ নেই, আমি আর ছেলে। হ্যাঁ। এটা কেন বললে? এটা আগে আমাকে বোঝাও। বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, বিয়ের পরে। তারপরে ওর বয়স যখন 5 বছর, তোমার তখন- ছেলের? ও হ্যাঁ তোমার ছেলে? হ্যাঁ, ওইটা Okay, আমার ছেলে। ওকে। তখন মারা গেছে আমার মা। তা ভাইরা দেখতো। বর কোথায়? ভাইরা দেখতো কেন বলছো? উনি দেখতেন না আমাদেরকে। কেন? উনি বলতো যে বাপের বাড়ির থেকে টাকা আনো, তাহলে হবে, নয়তো তোমাকে আমি খেতে দিতে পারবো না। মানে মানে আমি দেখতে কালো, দেখতে বিচ্ছিরি, ওই জন্য আমাকে ঠিক ও পছন্দ করতে পারতো না। তোমাকে দেখতে বিচ্ছিরি? এটা কে বলে? ওই আমার ভদ্রলোকই বলতেন। আবার ভদ্র বলছো তাকে? যে তুমি দেখতে কালো, দেখতে বাজে, তার জন্য তোমার বাড়ির থেকে টাকা আনলে ওনার সংসার চলবে, এমন লোককে বিয়েটা করলে কেন? ম্যাডাম বুঝতে তো পারিনি না, এটা তো আমার ভাইয়েরা দেখাশোনা করে, আমার বাবা তো ছিল না, মা ছিল, ওরা দেখাশোনা করে দিয়েছে, টাকা পয়সা দিয়েই বিয়েটা দিয়েছে। ওইখানেই তো হ্যাঁ, গন্ডগোল। টাকা পয়সা দিয়ে দিয়েছে, গয়নাগাটিও দিয়েছে, সবই দিয়েছে। পরবর্তীকালে দোকান করবে বলে ওই টাকা পয়সা দেওয়া হলো, কিন্তু কিছুই করলো না। বিয়ে দেওয়া মানেই সারা জীবন দিয়েই যেতে হবে। এই বিয়ে দেওয়াটা বন্ধ হোক, তাই না? মেয়ে যাচ্ছে, দ্যাটস ইট। মেয়ের সঙ্গে কিচ্ছু যাবে না। সেটা যে অ্যাকসেপ্ট করবে, জানবে সে মানুষ হিসাবে তোমাকে অ্যাকসেপ্ট করলো, না হলে টাকাটার জন্য করছে। টাকার তুমি জন্যই তোমার করেছে। জীবন দিয়ে বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে তো ও হলো, হওয়ার পরে ভাবলাম যে হয়তো শুধরাবে, কোনো দিনই শুধরালো না। ও আরও বেশি মাত্রায় বেড়ে গেল। প্রথম বাচ্চাটা আমাকে নষ্ট করে দিয়েছিল। ডাক্তার বলেছিল যে এই বাচ্চা যদি নষ্ট করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে যে বাচ্চা আসবে সেই বাচ্চা কিন্তু সুস্থ বাচ্চা হবে না। ঠিক তাই ডাক্তারবাবুর কথাই লেগে গেল। সেই থেকে ওই বাচ্চাকে নিয়ে আমিই দেখাশোনা করি, আমিই সব। ওকে। ওই কাকিমার বাড়িতে আমি রান্নার কাজ করতাম। যখন বাচ্চার বয়স তখন 7 বছর, ঘরের দরজা বন্ধ করে দিয়ে
ওই রেখে দিয়ে ওই কাকিমার বাড়ি কাজ করতাম, আর একবার দু বাড়িতে কাজ করতাম, তারপরে আমার দিন রাত চলতো। তারপর লকডাউন পড়ে গেল, এখন কি করে খাবো? কাকিমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, ও তো কাকিমা ঢুকতে দেবে না। তখন আমি নিজে নিজেই চিন্তা করলাম যে একটা দোকান দিলে ভালো হবে। এর মধ্যে তোমার বর কোথায় গেল? ও বরের মতন রয়েছে। ও তিনি আর দায়িত্ব নেননি না, আর কোনোদিনও? কোনোদিন দায়িত্ব দেখেননি? নেন এখন না। যোগাযোগ আছে? না না, মারা গেছে। ও 6ই জানুয়ারি মারা গেছে। একটা দোকান দিয়েছি, সকালবেলা 8টার সময় গিয়ে দোকানটা খুলি, কচুরি ভাজি, এক দিন এক এক রকম তরকারি হয়। তারপরে ও বাজারঘাট করে নিয়ে আসে, করে নিয়ে এসে 1:30টার সময় বাড়ি যাই। বাড়ি গিয়ে ওই বাসন কোসন মাজি, একদিকে আলু সিদ্ধ বসাই, একদিকে ভাত বসাই। এইভাবে করতে করতে 5:30টার সময় গিয়ে ওই দোকানটা গিয়ে আবার খুলি। তখন কি করি, ওই চপ, ভেজিটেবিল, ডিম, বেগুনি এই সমস্ত বাহ, বানাই। বাহ, এই তো তোমার দোকান। ও তোমার ভালোই কাস্টমার হয়? হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার customer দোকানে? হয়। হ্যাঁ, তার মানে রান্না ভালোই করো। গুড। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত? ছেলের নামে রাখবো আচ্ছা, আর আমার ব্যবসার কাজে লাগাবো। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। চলে এসো মিঠু। চলো মিঠু, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো 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 ধরো, যা তো ধরতে থাকো, ধরতে থাকো, এরম এরম করো, এরম এরম করো। ধরো, খামচি মারো, তবে আসবে। হ্যাঁ, খামচা মেরে ধরে নাও। হ্যাঁ, গুড 500 ধরো, গুড গুড গুড। 500 100। ঝুড়িতে ভরো, ওখান থেকে বাঁ হাতে নিয়ে নাও, বাঁ হাত থেকে ঝুড়িতে রাখো। ভগবান ভগবান ফেলেছে কারপালায়, ধরে না ধরে না নতুনে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে কারপালায়, বড় নোট, বড় নোট। নতুনে কলকাতায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার হাত দোকাও, আমার হাত দোকাও। নিচে আটকে আছে, ধরে নাও। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ 500 700 90 900 1910 20 1920। মিঠু স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার নূপুর টেরাকোটার নানান জিনিসপত্রে রং করে। এই রং করার কাজ কবে থেকে শুরু করলে নূপুর? কবে থেকে বলতে 1 বছর আগের থেকে। 1 বছর? হ্যাঁ, আচ্ছা তার আগে আমি এটা দোকান করতাম, আচ্ছা। মানে এমনি ন্যাচারালি বিক্রি কৃষ্ণপুরে তো করতাম। অনেক দোকানে এসব হ্যাঁ, বিক্রি হয়। হ্যাঁ, পোড়ামাটির হাটে ন্যাচারালি বিক্রি করতাম। আচ্ছা। আস্তে আস্তে প্রথমে আমাদের খুব বেশি বিক্রি হতো, যখন বিক্রি হওয়া দেখে প্রচুর দোকান হয়ে গেছে। হ্যাঁ, এখন বিক্রি সেল কমে গেছে, সেল কমার কারণে এটা আমার মানে নতুন উদ্যোগ যে আমি একটু নতুন কিছু করব। আচ্ছা। তখন আমার মেয়ে ফোনে দেখে দেখে নানা রকম ডিজাইন নিজের জন্য একটা বানিয়ে আর ফোনে ছেড়ে দিয়েছিল। তখন বললো এটা কে বানিয়েছে, কোথার থেকে এনেছিস? ওর বন্ধু বান্ধবেরা তখন বললো আমাকেও বানিয়ে দে। তখন ও বললো মা ভালো হয়েছে, আমি তাহলে এটা কত দাম বলবো? আমি বললাম, তোর কিছু লাভ রেখে বলে দে, বন্ধুর ব্যাপার তো। দিয়েও প্রথম শুরু হলো রোজগার ওর। তখন বললো এরপরে মেয়ের তো ওইটা পড়াশোনা। তোমার মেয়ে? হ্যাঁ। হাই, তোমার নাম কি? আমার নাম সোনাই। সোনাই? হ্যাঁ। আচ্ছা, পাশে তোমার? এটা আমার ভাই। ও, ওর নাম কি? শ্রীবাস্তব। শ্রীবাস্তব। আচ্ছা, ওকে। মানে এই হলো আমার শুরু। তো এটার থেকে আমার মেয়ের তো হয়ই সংসারে, আমার নানা অনেকটা হেল্প হয়। ও, মানে আমার সংসারে আর অন্য ওর বাবার বেশি ইনকাম নেই। কি করেন উনি? ওর বাবা এই টায়ার রিসোল ফ্যাক্টরিতে লেবারের কাজ করে। ওকে। আমার যে দোকানটা
ওটা খোলা মাঠে সপ্তাহে 2 দিন। ও হাটে। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আমি একটা ছোট্ট দোকান। এটা কি ওই নিজস্ব- বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে মন্দিরের সামনে যেখানে বসে হ্যাঁ। সবাই স্টল নিয়ে? না, স্টল আমার নেই। স্টল করতে গেলে অনেকটা টাকারও প্রয়োজন। ওকে। আর একটু জায়গাও আবার হ্যাঁ, টাকা দিতে লাগবে, কিনতে হ্যাঁ। হবে। তোমার কাজের ভিডিও আছে কিছু আমাদের কাছে, সবাইকে দেখাই। গ্লাস রং করছো না? গ্লাস, থালা, বাটি। ফ্যাব্রিক পেইন্ট দিয়ে করো? হ্যাঁ, হ্যাঁ। আমরা মা মেয়ে দুজনেই করি। বাহ, শুধু মাটির থালা এখন আর কেউ ব্যবহার করে না, সব আঁকা, সুন্দর করে ডিজাইন করা। হ্যাঁ। ভালো বুদ্ধি খাটিয়েছে সোনাই, ভেরি গুড। তো তোমার আঁকার অভ্যেস আগে থেকে ছিল? মেয়ে শিখিয়ে দিয়েছে, আমি শিখিয়ে দিয়েছে, তুমি pick up ধরে করে নিয়েছি। নিয়ে। আর ছেলে কি করে? আর ছেলে বাস্তব। ছেলে পড়াশোনাই করে এখন, কিন্তু ওর একটা শারীরিক সমস্যা দেখা দিয়ে যায় 2-3 বছর। ওর একটা লিভারের সমস্যা। আচ্ছা ও ক্রিকেট খেলায় খুব ভালো ছিল, আচ্ছা। তাই দেখে স্যাররা বললেন যে ও খুব ভালো খেলছে, ওকে আমাদের এই বিএসসিতে ভর্তি করে দাও। ওর খেলতে যাওয়ার কথা আসানসোলে, আচ্ছা স্যাররা সবাই চলে গেছে, আর ওর সেদিন থেকেই জ্বর জ্বর আর ছাড়লই না। 105-6 মানে 5 জ্বর উঠে যাচ্ছে। সমস্ত কিছু রিপোর্ট করে ধরা গেল জন্ডিস। ও আরো একটু ভালো করে ও ট্রিটমেন্ট করাও। এখানে হচ্ছে না, ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে। কেন, কি এমন সমস্যা যেটা এখানে হয়? ডাক্তারই একটা দিয়েছে, 2টো ঠিকানা দিয়েছে। 2-4 মাস বাদে বাদেই কি কারো হয় জন্ডিস? বছরে 2বার জন্ডিস হয়। মানে ওর ভালোই চিকিৎসা দরকার। হ্যাঁ, ভালো একটু চিকিৎসা দরকার, সেটা আমি করাবো। ব্যবসাতেও টাকাটা কাজে লাগাবো। মানে আজকে 1 লাখ টাকা পেলে হ্যাঁ, ছেলে আর- চিকিৎসা করাবে আর ব্যবসাতে হ্যাঁ। কাজে লাগবে। চলে এসো দেখা যাক। নূপুর, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো ধরো, যা আসছে ধরো। বাঁ হাতটা খালি করে দাও, ঝুড়িতে রেখে দাও। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে ঢুকে গেছে অনেক টাকা। হ্যাঁ, তোলো, উপর থেকে পড়বে, উপর থেকে। ধরো 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 ধরো, যা সব গেল 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 গেল। 500 টাকা ধরো। 500 গুলো ধরে জামুরে অরে লইয়া কলি যায় বাজে বলতা। 200 টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে। আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। আজ আমার মন ওই যে 500 গুলো ধরো। রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা 500 গুলো ধরো, ওপর সবাই থেকে বলছে। ওপর থেকে ধরো ধরো একসঙ্গে অনেক ধরো 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 ধরো, যা একটাও ধরলো না। ধরো ধরো ধরো, থেমে থাকো না, যা আসছে ধরো। ধরো 500 গুলো ধরো। পড়ছে পড়ছে, ধরে নাও। ওপর থেকে ওই যে 500 গুলো পড়ছে, ধরো। হাতটা ভালো করে ঢুকাও। ওই যে 500, 1000, 1200। কুড়ি, 40, 3440। আর মনিকা হাসছে, হাসি বজায় আছে, কারণ মনিকাকে কেউ টপকাতে পারেনি। তাহলে এই রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছো একবার মনে করিয়ে দিই। মোটামুটি কাছাকাছি আছো সবাই। গানের রাউন্ডটা আজকে জমবে ভালো। গুড, শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। देखा है पहली बार साजन की आंखों में प्यार, डिम्पा रोटी डिम्पा रोटी। देखा है पहली बार साजन की आंखों में प्यार, डिम्पा रोटी डिम्पा रोटी डिम्पा रोटी।
কেমন আছো গো? খুব ভালো আছি, ভীষণ ভালো। ভীষণ ভালো। এবার তুমি আরো ভালো থাকো, আমি চলে এসছি না? আচ্ছা, হ্যাঁ, তুমি কি একটা খাওবাজি পাউরুটি এনেছো? খাওবাজি না রে, ওটা পাও ভাজি। ওই তো খাবার জন্যই তো। পাও হ্যাঁ, ভাজি। ওইটা আমি খাবো, তাই ওটা খাও ভাজি। খাও ভাজি, ঠিক ঠিক না, একদম ঠিক। শোন, একটা খাও ভাজি পাউরুটি আমাকে দাও তো। পয়সা পাবে না মনিকা, বাকি নিজের দায়িত্বে। এর বদলে তুমি কি পাবে? কুলু তোমাকে তো আমি ওইখান থেকে একটু দেখে দেখে রেখেছিলাম। তুমি যে কাজটা করছো না, সেটা ভীষণ ভালো কাজ। তাই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে 13-14 বছর বয়স, ওদেরকে বোঝাচ্ছে তোরা পালিয়ে যাস না, পালিয়ে বিয়ে করিস না। কি সুন্দর থালাগুলো। হ্যাঁ, ভাবছিলাম মিঠুর ওখানে কখন যাবে। নুপুদি, যদি আমি খাবার খাই তাহলে রং উঠে যাবে না? উঠবে না। এটা সোনাই বেটার বলতে পারবে। হ্যাঁ, রং উঠবে না, ঠিক আছে একদম। তাহলে আর কোনো চিন্তা নেই, চলে যাই। তাহলে আর কথা না বাড়ানোই ভালো, আমরা খেলা শুরু করি। চলো, প্রথম হিন্ট 1500 টাকার জন্য বাজারে হাত। সবাই বাজারে হাত দাও, গান চিনতে পারলেই বাজাবে। ওকে, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো কাকলি। একটা গানের কলি তো তোমায় গাইতে হবে। ফুলকলি রে কলি রে কলি রে বলল কবে তুই আমার হবি ফুলকলি রে কলি রে। লক করলাম ফুলকলি রে, তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্টটা শোনাবো নুপুর। সেকেন্ড হিন্ট শোনো। তোমার ছোঁয়ায় কি জাদু হয় মনে অনলি প্রেম গিটার বাজায়। বলো। ওইটা কি গান? ওইটাই ওইটাই। সো কেউ চ্যালেঞ্জ করছো না, অন্য কোনো গান বলছো না? তাহলে গানটা শুনিয়ে দিই, সঠিক গান। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ও কবে তুই আমার হবি ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ও কবে তুই আমার হবি। নাইস। তোমার ছোঁয়ায় কি জাদু হয় মনে অনলি প্রেম গিটার বাজায়। 1500 টাকা পেয়ে গেছো কলি। 3650। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে দেখবো। বলো। মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন। ওকে, লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো, বাকিরা না খুলবো না, কেউ দেখতেই চাও না? তাহলে এমনিই খুলে দিচ্ছি, মিলিয়ে নাও ওর উত্তর ঠিক হলো কিনা কাকলির। শোনাই গানটা, দেখি কাকলি ঠিক উত্তর দিল কিনা। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে গো আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে গো আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে নাইস। জোরে হাততালি। মায়ের জবা হয়ে ওঠ না ফুটে আবার 1500 টাকা পেয়ে গেছে কাকলি। 5150 কাকলি স্কোর। বাকিরা খেলবে না? চলো, খেলতে হবে তো। আরো 3টে গান আছে, সেই 3টে গানের সঠিক উত্তর পেলে তবে বোঝা যাবে আজকে কে খেলছে বাম্পার লকি রাউন্ড, কার হবে হাইয়েস্ট স্কোর অ্যাট দি এন্ড অফ দিস রাউন্ড। তবে সেটা জানার জন্য একটু অপেক্ষা, কারণ এখন নেব একটা ব্রেক।
টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। গানের রাউন্ড চলছে, প্রচন্ড উত্তেজনা। দুটো গান হয়ে গেছে, 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো নূপুর। মনিকা ওকে, মনিকা মাই ডার্লিং, ওই গানটা যেটা আমি শুরুতেই গাইলাম আজকে মনিকাকে দেখে, ওই গানটা তো শিওর লক করব। ওকে, লক করলাম নূপুরের উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, শোনো। নূপুরের উত্তর ঠিক আছে। মনিকা, মিঠু, গানটা শোনাই। পিয়া তু না